শুভ সকাল। আমাদের যেহেতু সিলিন্ডার জমা দিয়ে দিয়েছে সেই কারণে তো কালকের থেকেই মানে কালকে তো দুপুরে রান্নাই করিনি, আর সন্ধ্যার সময় চা করেছিলাম, সন্ধ্যার সময় চা করেছিলাম ইন্ডিয়া এটাতেই করেছিলাম। হ্যাঁ, কারণ গ্যাসটা তো নিয়েছে বিকেল দিকে, তো এবার এই যে এটার মধ্যেই বসাচ্ছি চা। আর আজকে হচ্ছে ওই দিদিরা প্রোডাক্ট নিয়ে যাবে আর কি আমাদের বাড়ি থেকে, যা যা নিয়েছে। তো ব্রাহ্মণ কাকুর সাথে কথা হয়েছিল, সেই কাকু মানে আমাদের তিনতলারই আর কি, উনি বলেছেন আজকে নেওয়া যাবে, কিন্তু আগামীকালকে নেওয়া যাবে না। আগামীকালকে বৃহস্পতিবার, আবার আর নয়তো শুক্রবারের পরে। শুক্রবারে আবার ওই দিদির হাজবেন্ড থাকবে না বাড়িতে, তো সবারই তো সুযোগ সুবিধা বুঝতে হবে, কারণ যেহেতু এখানে মানে ভ্যান দিয়ে নিয়ে যাবে, তো ওই জন্য আর কি। তো ব্রাহ্মণের বিধান যেটা হয়, ব্রাহ্মণ যদি বিধান দিয়ে দেয় আমরা সেটা কিন্তু মানি। তো উনি যেহেতু যে আমাদের ঘরে পুজোও করেছিল, লক্ষ্মী পুজো, এর আগে লক্ষ্মী পুজোই তো, হ্যাঁ প্রথম যখন ফ্ল্যাটে পারোই তখন ওই বছরই। তো তারপরে ওই কাকু বললেন যে নিতে পারবে, আজকের কথা বললো। তো আজকে এসে নেবে, কখন আসবে জানি না, হয়তো বিকেল দিকে আসতে পারে। আর আমি এদিকে চা করছি, চা করেই খাওয়া দাওয়া করে কিছুটা প্যাকিং করব, তারপরে আবার সকালের জলখাবার খেতে হবে। আজকেও সিদ্ধ ভাতই রান্না করব, আর হয়তো মাছ আনলে মাছ ভাজা টাজা এগুলো করবো, কারণ রান্নাতে বেশি সময় নষ্ট করলে আবার এদিকে গোছ গাছে হবে না। তো সব কিছু তো খালি করে দিতে হবে, আলমারি টালমারি সব কিছু খালি করে তবেই তো ওরা নিয়ে যাবে। ফ্রিজে অনেক জিনিসপত্র আছে, তারপরে আরও যা নেবে, এই যে র্যাক ট্যাগ এগুলো সব তো আমরা দিয়ে দিয়েছি ওনাকে, তো এগুলো সব বাসন কুসন নামিয়ে দিতে হবে, এই আর কি। তো চলো ভিডিও শুরু করলাম, সারাদিন সঙ্গে থাকো। দেখ পাইলে সব আমি কাপড় দিতেছিলাম, দেখো ব্যাগগুলো খুব ভালোই হয়েছে, এর আগেরগুলো অতটা মজবুত ছিল না, এগুলো বেশ মজবুত হয়েছে ব্যাগগুলো, এবং বেশ চওড়াও আছে, মানে অনেক জিনিস ধরবে। কালকে কাপড় ভিজিয়ে রেখে কালকে তো আর ধুতে পারিনি, তো আজকে সমস্ত কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি। কিন্তু এতগুলো কাপড় ছিল, কাপড় ধুতে ধুতে মানে আমার অবস্থাই শেষ। এত কাজের মধ্যে এটাও একটা বড় কাজ। আর এদিকে এখন খাবার রেডি করছি, কাপড়গুলো ধুয়ে আমি একদম জামা টামা পাল্টে পুরো চলে আসলাম, কারণ খাবার খাবো, তারপরে রান্না করব, তো সব কিছু মিলিয়ে নাইটি না পাল্টালে না কেমন যেন লাগবে। তো এই জন্য আমি এখানে দেখো চিড়া মুড়ি আর হচ্ছে দই চিনি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে দুজন খাবো। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, যেটা সত্যি কথা। সকালবেলা চা বিস্কুট খেয়ে এতক্ষণ গেল, ও বাইরে গেছিলো, আসতে এত দেরি করেছে যে আমি তো একাই খাবোই না, মানে একা একা করে কি খাই। তো ওই জন্য ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই, আর কাপড় ধুতে এত কষ্ট হয়েছে যে আরও খিদের পরিমাণটা আরও বেড়ে গেছে। তো এবার ও আসার পরেই আমি খাবার রেডি করে নিচ্ছি, খেয়ে তারপরে আরও বাকি কাজ আর কি শুরু করব। তো দুজনে খাওয়া দাওয়া করলাম, পেটে শান্তি, এখন শান্তি মতো কাজগুলো করতে পারবো। এত খিদে পেয়েছিল, এত খিদে। ও গেছিলো অল্পক্ষণের সময় বলে, কিন্তু আসলো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর। তো ততক্ষণে আমি এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, 1 বালতি কাপড়, এগুলো সব ছাদে এখন মেলতে যাব। আর এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এগুলো একজনেরই প্রোডাক্ট, উনি বলেছিলেন যে পরে যেন পাঠানো হয়, তো ওই জন্য আজকে সব কিছু আর কি এরকম করে একসঙ্গে প্যাকিং করে একসঙ্গে একটা বস্তা দিয়ে দিচ্ছে। এরকম একটা বস্তায় নাকি দুটো হবে। বিছানার চাদরও আছে আবার এখানে, এই যে বিছানার চাদর, তার সাথে নাইটি, তো এগুলো সবও করছে। আর আমি এখন কাপড়গুলো মেলতে যাব ছাদে, কাপড় মেলে দিয়ে এসে তারপরে নতুন ব্যাগ কিনে এনেছে, ওটা আমাদের সব জামা কাপড়গুলো ঢুকাবো। আর তার মধ্যে রান্নাও তো করতে হবে, ভাত ডাল ভিজিয়ে রেখেছি, আবার ডাল ভিজিয়ে না রাখলে আবার সমস্যা। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডিম এনেছে, মাছ পায়নি, ওই কারণে ডিম ভাত ডাল এগুলো রান্না করব। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে। কত কাজ বলো তো বাকি। বস্তাগুলো যে কই আছে? কোন বস্তা? এরকম বস্তা। এরকম বস্তা তো আমি রাখছিলাম সব, ওই চকির তলে সব আছে। ঠিক আছে, প্যাক করতেছি, ছোট ছোট করতেছি। হ্যাঁ, এই জিডিসি দিয়ে দিব অবশ্যই। জিটিটিসিতে দিতে গেলে কি বস্তা দেওয়া যাবে না? একটু বেশি, ওনার যেটা ইচ্ছা, উনি যেখানে নিতে চায়।
ডিডিসি দিবেন বলছি। তো দেখ ডিটিডিসিতে দাও। এতগুলো কাপড় ওয়েট আছে, ভেজানোর পর সেই ওয়েট হয়ে গেছে। আর ও যেহেতু কাজ করছে, ওকে আমি আর বললাম না যে তুমি আসো। দুইজন এক কাজে আটকে থাকলে হবে না। ইস, তাকানো যায় না বাবা। ছাদে আসলেই মিকিটার কথা মনে হয়। হায় রে, মিকিটা যে কি পাগল, ছাদে এসে যে মানে কি যে করবে। পাখি যেতে পারবে না ওর জন্য, ছাদের উপর দিয়ে কোনো পাখি যেতে পারবে না। এখানে প্রথম প্রথম এখানে মুরগি ছিল, তো মুরগিগুলো দেখে ও পুরো পাগল হয়ে যেত। আর বিশেষ করে পায়রা পায়রা এসে উড়ে যখনই ছাদে বসতো, ও গেতা উড়ে দিত। শুধু ওর কথাই মনে হচ্ছে যে মিকিকে বাড়ি নিয়ে গেছি, আমরা তো আর ভাবিনি যে ও আর মানে বা মা আর মিকি মানে ফ্ল্যাটে আসবে না। এটা যাচ্ছে মানে ফ্ল্যাট ছেড়ে দিয়ে যাচ্ছি, এরকমটা কিন্তু প্রথম প্রথম আমাদের ভাবনাটা ছিল না। তো ভেবেছিলাম যে হ্যাঁ ছেড়েই দেবো, কিন্তু এতটা তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি। যাই হোক, মিকিটার জন্য খুবই খারাপ লাগছে, এই আর কি। এটার ভিতরে পাখি আছে, লাভ বার্ড। লাভ বার্ড আছে, দেখো ওই যে একটা নীল রঙের, একটা সবুজ রঙের। ঘুটুন দেখলে এখন কি যে করতো এদেরকে দেখে। এই এদিকে একটা আছে, এই যে কি ভালো লাগে না পাখিগুলো, লাভ বার্ড এগুলো। সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম, ওইদিকেও আছে কিছু কাপড়। চলো এবার নিচে যাওয়া যাক। আর কতক্ষণ লাগবে? এরকম 4টা 5টা 6টা করতে হবে। 6টা হবে এরকম? 4টা করতে হবে। তো ওনার এগুলা করতেই না আমাদের করার ইয়েটা সময়টাই গেল। না, আমার তো সারাদিন কাজ আছে। তুমি এখন তোমার যতক্ষণ খুশি। সেটা তো ঠিক, কিন্তু এইগুলা তো মাত্র এই কটা কাপড়, আমাদের কতগুলো কাপড় ভাবো তো। আমি পাঠাবো তো, পার্সেলই পাঠাবো। আমাদের জিনিস এমন করে পাঠাবা? না, আমাদের সাথে নিয়ে যাব না। কিছু সাথে নিয়ে যাবো, কিছু পাঠাবো। ঠিক আছে, কষ্ট কম হবে। সেটা তো ঠিক। একসাথে নিয়ে গেলে আমাদের তো 4টাই হাত, তাই না? 4টে হাতে কয়টা ব্যাগ নিব? আমি কাপড় মেলে দিয়ে এসে এখানে বসেছি, আর ফ্যানের হাওয়াটা মানে আরাম লাগছে। একটু রেস্ট নিয়ে তারপরে ভাতটা বসাবো। আবার এদিকে আজকে ভিডিও এডিট করিনি, মানে কখন কোনটা করব যে একটা ইয়ে পাচ্ছি না। তার মধ্যে রাত্রি 8টার পরে ওই দিদিরা এসে জিনিসপত্র নিয়ে যাবে, কারণ দিদিও কাজ করে, দাদাও কাজ করে, দুজনেরই সময় ওই রাত্রি 8টার পর। সকালবেলাও হবে না, আর সারাদিনে তো হবেই না। তো আমারটা যেমন আমি বুঝতে পারছি, ওনাদেরটাও তো বুঝতে হবে। তো এবার ওনারা আসবে রাত্রি 8টার পরে, তাহলে তার আগেই তো আমাকে আলমারি টালমারি খালি করতে হবে, এসে তো বসে থাকবে না। তো এই যে ছোট সিলিন্ডারে বসিয়েছি ভাত, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে। আর তার সাথে ঢেঁড়স নিয়ে এসছে ও, ঢেঁড়সটা কেটে ভাজা করবো, ঢেঁড়স ভাজা খাবে বলছে, ওই জন্য নাকি এনেছে। আর ওর এদিকে এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, আর যার মাল ওই আন্টিটার সাথে কথা বলছে। তো চলো এগুলো সব রেডি করে নিই, মানে ঢেঁড়স কেটে রেডি করি। বসে বসে ঢেঁড়স কাটছি, ঢেঁড়সগুলো ভাজবো। আর ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি। দুটোতে একসাথে বসালে রান্না তাড়াতাড়ি হয়, কালকেও রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওই উপরেরটাতে রান্না করলে, মানে বড় সিলিন্ডারে রান্না করলে আমি তো এই একটাতেই করতে থাকি, ওই জন্য দেরিও হয়। আর রাঁধতে রাঁধতে পরে লাস্টে ক্লান্তই হয়ে যায়। কেমন রান্না করতে মজা? ইন্ডাকশন তো মজাই, প্রথমে তো ভয়ে কাঁপতাম, জিনিসই কিনবো না, কত টাইম করলাম না যে না কিনবো না, আমার ভয় লাগে। কিন্তু এখন যেটা দেখতেছি না, ইন্ডাকশন সহজেই আছে, ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে শর্ট করার মতো কোনো অবস্থা তো নেই। এগুলো আর নন স্টিকে রান্না করে মজা।
সব বের করতেছো? এগুলো ট্রলিতে যাবে, ভালো ভালো কাপড়গুলো। হ্যাঁ, শাড়ি টাড়ি আমি ঢুকাবো। হ্যাঁ, আমি যে রান্নাটা করতেছি ওইদিকে। সব খালি করে দিতেছি। হুম, কিন্তু আউলাবা না। হ্যাঁ, যেমন যেমন ভাজ আছে অমন খালি বার করে রাখো। কোনো ভাত হইলো? ভাজেই ছিল গো, বার করতে নিয়ে নিয়ে সব। কোনো ভাত? ওগুলাই মেয়েদের কাপড় চোপড়ে রঙি ভাজ। এগুলো ভাত না হলে বাড়ি যায় আর সব গুছিয়ে রাখবো একদম পাই টু পাই। দেখো ও সব বের করেছে, এক খাট ভর্তি জিনিস। এ ভগবান, এত জিনিসপত্র কিভাবে কি করব বলো তো? আমি কি মানে ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম গো? কারণ 3টা ল্যাব আছে, কম্বল আছে। ল্যাপ আছে, কম্বল আছে, বালিশ আছে, কোল বালিশ আছে। মানে এই জিনিসপত্রগুলো কিন্তু বাড়ি থেকেই আনা, কেনা আছে এখানে কিছু, কিন্তু বাড়ি থেকেই আনা। আর দুজনের কাপড় চোপড় এখানে। মার কাপড় তো এখনো বেরিয়ে করা হলো না, মার কাপড় অর্ধেক বাড়িতে আছে, মা বেশিরভাগ কাপড় আনেনি এখানে। আমাদের শীতের ড্রেস আছে ওখানে। তার মধ্যে শীতের ড্রেস রয়েছে, শীতের তো আরো বেশি বড় বড় ড্রেস হবে। দেখো তেলটা গরম না হতেই দিয়ে দিয়েছি, এটা এখন পিৎজার মতো হয়ে গেছে। ডিম অমলেট করছি। আর এগুলো সবও গুছিয়ে নিল, এগুলো যে বললাম না একজন আন্টির প্রোডাক্ট সব এখানে রয়েছে। আর আমাদের এখান থেকে এগুলো নিয়ে লাইভ যাওয়ার কথা ছিল কালকে, তারপরে তো যে ওনার দিদিরা আসলো দেখতে, তাই আমরা লাইভ যেতে পারলাম না। কালকে রাতও হয়ে গেছিলো, শরীরও ভালো লাগছিল না। এবার এই জিনিসগুলো নিয়ে আজকে লাইভ যেতেই হবে। আর এই র্যাকটা তো আমরা নিয়ে যাব, কারণ এটা ওর বিজনেসের র্যাক। আর এই র্যাকটা না নিয়ে গেলে ওর বিজনেসের জিনিস রাখবো কোথায়? তো এই র্যাকটা নিতেই হবে। আর পুরো পাহাড় পর্বত সাজিয়ে রেখেছে, ভগবান পাহাড় পর্বত সাজিয়ে রেখেছে কাপড় চোপড় দিয়ে। ডিমের অমলেটটাকে দেখো অনেক সুন্দর করে উল্টে নিলাম, আর ভালোই হয়েছে, একসঙ্গেই করে নিয়েছি। তবে এখানে একটু মানে যে কড়াইটা গরম করে দিলে বেশি ভালো হতো। আর এই যে দেখো এদিকে কয়টা বাজে, 4:45। আমরা এখনও পর্যন্ত দুপুরের খাবার খাইনি। তাহলে ভাবো কতটা কাজের চাপ বর্তমান। তো চলো, ডিম ভাজা তো হয়ে গেছে, এখন দুজনে খেয়ে নিই। ও বলছে একটু পরে খাবে, সেই কারণে আর এখন খাচ্ছি না। এই যে এই কাজগুলো একটু সেরে তারপর আর কি খাবে বললো, তাই আমি এদিকে চলে আসলাম। এবার আস্তে আস্তে করে মানে ব্যাগে রাখছে, তো আমি এদিকে এসে দেখাচ্ছিলাম আর কি যে এই জিনিসগুলো ঢোকাও। এখানে শাড়ি, প্রত্যেকটা শাড়ি ভালো। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এখানে তো সেরকম কোনো অনুষ্ঠানেও যাইনি, বা সেদিক এদিক সেদিক যে শাড়ি পরে ঘুরতে যাব, যে গরম, বেশিরভাগ মানে কুর্তি সালোয়ার কামিজ এগুলো পরেই গেছি, টপ প্যান্ট এগুলো পরেই গেছি। কিন্তু শাড়িটা অতটাও পরা হয়নি, তাও একদমই যে পরিনি সেটা না। আর একটা কথা, সত্যি এত মানে ভাড়া বাড়িতে এত জিনিস করতে হয় না, কিন্তু ও না করেছিল আমাকে যে এত জিনিস করো না। দেখো আমিও তো আর আমার এখানে শখ নেই যে আমি একটা শখ করে জিনিস কিনেছি, সেটা কিন্তু না। এই এতগুলো কাপড় চোপড় রাখার জন্য একটা তো আলমারি দরকার। এবার যে ছোট আলমারিটা আমরা প্রথমে কিনেছিলাম, তো সেই আলমারিতে রাখার পর শীতের জিনিস আর রাখার জন্য আর জায়গা নেই, তারপরে মার কাপড় চোপড় রাখার জন্য জায়গা নেই। তারপরে কিন্তু বাধ্য হয়ে কি করলাম যে এই আলমারিটা কিনি, চলো ছোটোটা মার ঘরে দিয়ে দেবো। সব কিছুই কিন্তু দরকারি জিনিসই কিনেছিলাম, আর দামও যে সেরকম দাম দিয়ে কিনেছি সেটাও না। দাম যেরকম মানে যতটা কমে কেনা যায়। এই এত বড় আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ যে এত বড়, কিন্তু কেনার সময় কত দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলেছিলাম। মানে তুলনামূলক আমাদের এখান থেকে তো দাম অবশ্যই কম। আমাদের বাড়ির ওখানে এইসব বড় বড় আলমারি কিনতে গেলে মানে 10-এর উপরে লাগবে, 10,000-এর উপরে। আর এটা কিন্তু মানে 10-এর অর্ধেকের একটু বেশি, সেরকম দাম দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, এখন কি আর করা যাবে। আমি যেটা সত্যি কথা, সবাই বলছিল তো যে পজিটিভ ভাবো, আমিও কিন্তু পজিটিভই ভেবেছিলাম যে যদি কোনো কিছু, যেখানে আমি এখানে ট্রিটমেন্ট করছি, যদি আমার কোনো পজিটিভ কিছু থাকে, হয়ে যায় এবং একটা সন্তান হয়, তো তাকে নিয়ে আমরা কলকাতাতেই শিফট হব। আর এখনও যে সেই প্ল্যান থেকে আমরা বাতিল হয়ে গেছি সেটা না, প্ল্যান তো অবশ্যই আছে, কিন্তু এই যে ভাড়া বাড়িতে কতদিন থেকে তারপরে ট্রিটমেন্ট করে নিজেদেরকে সেই মানে পর্যায়ে নিয়ে যাব, সেটার তো কোনো গ্যারান্টি নেই। আর কতদিনে আমার এই লাইনিংয়ের সমস্যা দূর হবে সেটা ডাক্তারবাবু কিন্তু বলতে পারেননি। বলেছে সেটাই যে আসবে, কিন্তু কতদিনে সেটা মানে বলতে পারবো না, কিন্তু আসবে। তো এইটুক সাহস নিয়েই ছিলাম, আছি। আর এখন যেহেতু 6 মাসের পুরো ট্রিটমেন্ট মানে আমি গ্যাপ নিয়েছি, যেটা মেইন ট্রিটমেন্ট, তো সেই কারণে আরও অযথায় আমি এখানে বাড়ি ভাড়া দিয়ে, এবং 6 মাস পরেই যে ট্রিটমেন্ট শুরু করতে আবার লাইনিং চলে আসবে এটাও কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, বাকি সব ভেজা রাখো। ধরো কোথায় ঢুকো বাড়ি বালতিতে রাখো না, এখানেই রাখো। ভিজা তো খুব ভেজা? হ্যাঁ। চেয়ারে রাখা যাবে?
ওদিকে রাখো, ওদিকে। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, খেয়ে তারপরে এটো জায়গাটা মুছে নিয়েছি, মুছে এখন সব জিনিসপত্রগুলো গুছাচ্ছি, আসনগুলো তুলে নিচ্ছি। কালকে যে কোন পরিস্থিতিতে থাকবো আর আজকে যে কেমন আছি ভাবতে অবাক লাগছে। তো যাই হোক, এদিকে আমি এখন খাওয়া দাওয়া করে প্রায় অনেকক্ষণ পর, মানে ক্যামেরাও করিনি কারণ মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তো আমি স্নান টান করেছি, আর স্নান করে এসে এখন এই যে এখানে যতগুলো আমার ব্লাউজ ছিল সেগুলো সব ভাঁজ করে ব্যাগের সাইড পকেটে ঢুকাচ্ছি। আর ও গেছে বাথরুমে স্নান করতে, আমি বেরিয়েছি স্নান করে, ও এখন স্নান করতে ঢুকলো। আর এদিকে চিত্রা ফোন করেছিল, চিত্রা আর দাদা দুজনই আর কি আমাদের বাড়িতে আসছে। দেখো আমাদের বাড়িতে কারা এসেছে। তো গুনু তো কান্নাকাটি করছিল ফোনে, এখন সামনে এসে ওর চোখ টোক লাল দেখতে পাচ্ছি, আর সামনে না হাসছে কিন্তু সেই হাসিটা নেই। আর দাদাও বুঝতে পারেনি যে আমরা এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা চেঞ্জ বলতে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেবো, যার সাথে 3 মাস আগেও ঘুরতে গিয়ে বলেছিলাম আমরা যে না আমরা হয়তো কলকাতা ছেড়ে যেতে পারবো না। না আসলে কি কলকাতা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আগাগোড়ায়। সেদিন কত প্ল্যান করেছিলাম, হ্যাঁ যেখানে নিয়ে আরো জার্নি করব, আরো ঘুরবো, তাই না বলো? কিন্তু আর হয়ে উঠলো না। আসলে বিধাতার লিখন আগের থেকে সব ঠিক করাই আছে, এটাই আর কি ব্যাপার। দেখো যখন শিলিগুড়ি যাবে তখন কলকাতার প্রেমে পড়তে পারলেন আর কি। এইটা ব্যাগ নিয়ে আসলো, ওই একটা লাগেজ নিয়ে আসলো। না কলকাতার প্রেমে পড়েছি, টাকার মোহ, মানে টাকার মোহ না, মানে টাকার যে একটা সমস্যা, এই সমস্যার থেকে বাঁচার জন্য এই সিদ্ধান্ত। মানে টাকার বাবার শ্রাদ্ধ ছিল আর কি। কলকাতা ভালো লাগে, এখানে থাকলেও ইনকাম হবে এমন না যে ইনকাম হবে না, হবে, কিন্তু মানে ব্যাপারটা কি দেশের বাড়ি ওখানকার একটা শ্বাস প্রশ্বাস নিলেও একটা মনে হয় ভালো। এইটাই তো কথা, কি কলকাতার প্রেমে পড়তে পারোনি। যাই হোক, কিচ্ছু খাবে না বলছে শুধু। আর গুনু অনেকটা ইয়া হয়েছে, স্লিম, তোমরা কমেন্ট করবে, একদম সুন্দরী হয়েছে। সবসময় বলে না যে আমাকে দেখতে কেমন লাগে, এখন ও একদম উঠে পড়ে লেগেছে নিজের চেহারাটাকে ভালো করার জন্য। এখন নাকি দাদা বললো ভাত খায় না, ও নাকি ডালিয়া খায় শুধু। যাই হোক, ডালিয়া, লাউ বিটের জুস জীবনে খেয়েছি, হ্যাঁ জীবনে খেয়েছি। লোকেরটা যখন শুনতাম ভিতরে একেবারে ওয়াক ভাব আসতো, এখন সেটা আমি নিজেই খাচ্ছি প্রতিদিন লাউ বিটের জুস। বাপরে বাপ, ওই জন্য চেহারাটা অন্যরকম হয়েছে, তোমার স্কিনের পরিবর্তন হয়েছে অনেকটা। খাওয়া দাওয়া, সত্যি কথা খাওয়া দাওয়া ভালো করলে হয়, শুধু ভাত টাত খেলে হয় না, মাছ টাছ খেলে হয় না, শুধু মাছ ভাত। না যে এ খালি মাছ ভাত পছন্দ আমার করে। বর প্রতিদিন আমার মুখে ড্রাই ফ্রুটস একদম এরকম ঢুকিয়ে দেয়। ড্রাই ফ্রুটস খাওয়া সত্যি কথা খুব ভালো। ড্রাই ফ্রুটস এই বসো না তোমরা, আমি বসে না, না। আর বসছি না। চলো, আমি এখন মাথায় টেনশনে আছি। ওই বাইক ইয়ে হয়ে গেছে, স্কুটি দিয়ে এসছে, স্কুটি স্টার্ট নিচ্ছে না। তোমরা যাবে কবে? আমরা পরশু আমাদের বাড়িতে চলো, যাবে নাকি? না লাইভ কেমন করে যাব, এই র্যাকটা কি করবে, কে নিয়ে যাবে? নিয়ে যাব আমরা। র্যাক নিয়ে যাবে? হ্যাঁ একটা খুললে এতটুকু বিজনেসের র্যাক না এটা, মনে করো এটা না নিয়ে গেলে জিনিসপত্র রাখবো কেমন, এটা খুললে তো একটু এইটুকু হয়ে যাবে। হ্যাঁ আর এগুলো পার্সেল করে দেবো কালকে। তো দেখো এই লাগেজটা তো দিয়ে গেল, মানে এটা ওদের মানে অনেক আগের একটা লাগেজ, একবারই শুধু ইউজ করেছিল। তো এবার ওদের ওটা সেরকম কাজেও লাগে না, মানে আর ইউজই করেনি। তাই ও ভাবলো যে এটা দিয়ে যদি আমাদের খুব কাজ হয়। আর এটা সত্যি কথাই, এই ব্যাগটা এনে ও খুব কাজই করেছে। এত জিনিস ধরেছে ওটাতে, এত জিনিস ধরেছে, মানে আমি ভাবতেই পারছি না যে একটা ব্যাগ 2টো ব্যাগের কাজ করেছে। আর এদিকে এই যে এই আলমারির থেকে সব জিনিসপত্র বের করে তো নিয়েছে। এবার এই আলমারির ছোট একটা ইয়ে আছে, আর তার মধ্যে মডুলারটাও খালি করে দিচ্ছে। মডুলারটা এমনি দিয়েছি দিদিকে, মডুলার, তারপরে আর একটা জুতোর র্যাক, এগুলো। আর এখান থেকে কিছু কিছু জিনিস কিন্তু কমিয়েও নিচ্ছি। সব জিনিস যে বাড়িতে নিয়ে যাচ্ছে সেটাও না, যে জিনিসগুলো আর পরার মতো না সেগুলো ফেলে দিচ্ছি। এখানে যে আমাদের ময়লা নিতে আসে যে দাদা, ওনাকে দিয়ে দিব, উনি যদি বিক্রিও করে তাও কিছু পয়সা পাবে আর কি। কালকেই তো নিতে আসবে ময়লা, তখনই দাদাকে দিয়ে দিব। এর আগেও বলেছিলাম, তো বলেছিল যে হ্যাঁ দিবেন, আমি নেব। আর এখানে আলমারির উপরে যা জিনিসপত্র ছিল এগুলো সব আস্তে আস্তে নিচে নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো সব আর কি খালি করে নিচ্ছি। ওনারা যদি নিতে আসে তখন এগুলো ভর্তি থাকলে কেমন না। আর সবাই ব্যস্ত, ধরো যে দিদি নেবে উনিও কাজে ব্যস্ত, ওনার হাজব্যান্ডও ব্যস্ত, তো সবারই আর সারাদিনে সময় নেই, তো রাতেই নেবে। আর আমাদেরও তো ফ্ল্যাট ছেড়ে যেতে হবে। অম্বুবাচীর পরে আবার নাকি যাত্রা করা যায় না, অম্বুবাচীর পরে 1 সপ্তাহ, তাই আগেই করছি সব। এটা যেভাবে এসে রাখো, ওরা যখন নিতে আসবে তখন 2-3 জন ধরে নিতে পারবে। এখন তুমি রাখো ঠিক মতো, আমাদের তো জিনিসপত্রগুলো গুছাইতে হবে, এখনো আরও কত জিনিস বাকি।
যেভাবে আছে এটা এভাবে রাখো। এটা আলমারির সাথে ইয়ারফোন ফ্রি যাইতেছে, আলমারির সাথে ইয়ারফোন ফ্রি। ভালো লাগে না আর, শরীর এত ক্লান্ত হয়ে গেছে যে আমার মুখ দিয়ে আর কথা যেন বেরোচ্ছে না। তো এই যে দেখো এই ব্যাগটার মধ্যে অনেক কাপড় ধরেছে, আর বাকি আরও যা আছে এগুলো সব ঢুকাবো আমি। আর এই পাশে এই যে ব্যাগগুলো সব রেডি করে রেখেছি, কিছু কাপড় বাতিল হয়েছে সেগুলো তো বললামই তোমাদের যে ওনাকে দিয়ে দিব। তো দেখো ও সমস্ত ব্যাগ ট্যাগ এখানে রেখেছে, যেগুলো আর কি প্যাকিং কমপ্লিট। এই একটা ব্যাগ হয়েছে, এটা একটা ব্যাগ যেটা চিত্রা আনলো, তারপরে এখানে দুটো ব্যাগ, 4টা ব্যাগ হয়েছে। আরও ব্যাগ হবে, আরও কত কিছু। দেখো এই জিনিসগুলো ঢোকালেই কাপড়ের ইয়ে শেষ, তালিকা শেষ। আর এই আলমারিটা এখানে খালি করে। হ্যাঁ হ্যাঁ, বড় ব্যাগে একটা ধরে যাবে মনে হচ্ছে। ওই দেখো ইঁদুর চিউ চিউ করলো এক্ষুনি, এখানে চু 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 করলো। এই যে কোথায় গো? তো এগুলো সব আলমারি ও ফাঁকা করে রেখেছে, ওনারা এসে শুধু নেবে। এই এটা খুলো নি, ওটার মধ্যে জিনিস আছে। এটা খুলো, মার চুরি টুরি আছে, চাবি ওটার মধ্যে আছে সব। এই তুমি দাদা, ওই দাদাকে ডাকো না, নাহলে 3 জনে ধরো। দাদা ধরুন একটু, ওটার নিচে আবার কিসের তার আছে, তারটাকে সরাইতে হয়তো। দেখো গ্লাসটা আছে তো, সাবধানে নিয়ে যাও। তোমার এত ভারী টানাটা উচিত হচ্ছে না। তুমি ছেড়ে দাও। পাবে দিদি, ছাড়ো তুমি। খাওয়া পড়াশোনা হয়েছে তো বেশি দিন হয়নি। আর একটু উপরে তো, হ্যাঁ এবার বেরিয়েছে। খেলা পড়ে গেছে। আস্তে আস্তে জুতোর টাকা এখন নেবে? যা দেবো আমার গায়ে লাগবে, কিছু অফার যাবে না। খুলে নিলে মানে ভালো, নাহলে নিচে ধরে নিতে পারো, নিচে ধরে নিতে পারো। আমার কাছে দিয়ে দাও। তো এই ঘরের আলমারিও নিয়ে নিয়েছে, আর আমাদের ঘরেরও আলমারি নিয়েছে। বাকি ফ্রিজ, তারপরে স্ট্যান্ড ফ্যান, চেয়ার টেবিল, র্যাক, এখানে একটা ওভেন আছে, তুষক, এগুলো নেবে। তো কিছু কিছু জিনিস আমরা এমনি দিয়েছি, মানে বিক্রি করিনি, দিয়ে দিয়েছি এমনি। বাকিটা পরে এখানে নেবে। তো দিদির হাজব্যান্ড আসলে তারপরে সব টাকা দিয়ে, মানে টাকা এখনো দেয়নি আর কি, সব টাকা দিয়ে তারপরে ফ্রিজ, স্ট্যান্ড ফ্যান এগুলো। হ্যাঁ, শুধু 50 টাকা। আমি বলেছিলাম যে কিছু টাকা দিয়ে নাও, নাহলে আমি জিনিসটা রাতের বেলায় তো বের করে দিচ্ছি, আর কালকে আবার বৃহস্পতিবারে ঘরের জিনিস না বার করাই ভালো, তার মধ্যে আবার বিক্রি করা জিনিস। তো ওই জন্য আর কি। আর আমি এদিকে সব কাজ করতে করতে আবার ভাতও রান্না করে ফেলেছি। দেখো আজকে আমাদের ঘরের অবস্থা, ভগবান দেখো তো কত জিনিসপত্র, এত সব জিনিসপত্র নিয়ে কি করে যাব ট্রেনে, কি করে সম্ভব? আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। যদি আমি এজন্যই বলেছিলাম আজকানে একবার কলকাতায় গিয়ে জিনিসপত্র কিছু কিছু নিয়ে আসো, আবার নিয়ে আসি গিয়ে 2-3 বারে করি, কিন্তু আর হলো না। এখন এগুলো সব জিনিসপত্র কিভাবে কি করব, দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে আরও তো কিছু জিনিস বাকি আছে প্যাক করিনি। স্ট্যান্ডটা, এই র্যাকটাকে খালি করে দিতে হবে, র্যাকটাও নিয়েছে। তো এই টেবিলটা আমরা এমনি এমনি দিয়েছি, ধরো এই টেবিল, চেয়ার, তারপরে এগুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো এমনি দিয়েছি, এগুলো বিক্রি করিনি। তো দেখো রাতেও করেছিলাম ডিমের অমলেট, 2টো ডিম দিয়ে 2টো অমলেট। ওই ঘরে তো খাওয়ার কোনো পরিস্থিতি নেই, তাই আমরা আজকে আমাদের ঘরেই খাচ্ছি। আর ঢেঁড়স ভাজা, আর হচ্ছে ডাল। কিছু বলবেন আপনি? হাসো কেন? শরীর আর যেন সইছে না আমার, এত ক্লান্ত লাগছে, এত ক্লান্ত যে মানে মনে হচ্ছে যেন খেয়ে দিয়ে কোনো রকম এখন স্নান আবার করে শুয়ে পড়ি। শরীরটা এত খারাপ লাগছে আমার। তো খাওয়া দাওয়া করি আগে,
আসলে কি এত গরম এমনিতে, তার মধ্যে এত কাজবাজ করছি, একটা মানসিক চাপ যে কিভাবে কি নিয়ে যাব, সব কিছু মিলিয়ে যেন আরও বেশি খারাপ লাগছে। দেখো ও এসে এখানে সব জিনিসপত্র নামিয়েছে, আর এই ওভেনটা এখন মুছে টুছে দিই। ঘরের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এইখানে সব বিছানা ভর্তি জিনিস ছিল, দেখেছিলে। কম্বল টম্বল এখনো কিছু ঢোকানো হয়নি। এখানে কম্বল আছে, ওই ঘরেও কম্বল আছে। তালাটা আমি দেখিনি। হ্যাঁ, কম্বল পার্সেল হবে। আর বাতিলের খাতায় গেছে অনেকগুলো জিনিস। এই যে এখানে বাতিলের খাতায় অনেক জিনিস, এখানে সব গুছিয়ে নিয়েছি। এগুলো বার করেছিলাম, দিদিদের আজকে রাতেই নেওয়ার কথা ছিল, তো এবার পেমেন্ট করতে পারছে না, পেমেন্ট আটকে গেছে। তো সব জিনিসপত্র নেবে, দিদি বলছে যে পেমেন্ট করে তারপরেই নেব। তো এখন বাজে রাত্রি 1টা, এই মাত্র দিদিরা গেল, মানে পেমেন্ট করেছে কিন্তু আসেনি, দিদির হাজব্যান্ড আসেনি সাথে, দিদি আর দিদির এটা ভাস্তা। তো কালকে সকাল সকাল একদম ফুল পেমেন্ট করে সব জিনিস নিয়ে যাবে বলে গেল। আর এই জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে এখানে রাখলাম। আমি এই খাটটাও খালি করেছি, খাটে অনেক জিনিস ছিল, সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই পাশে যতগুলো আছে, ফ্রিজ থেকে বের করে এনে নেল পালিশ টেলপালিশ সব এখানে সেলফে রেখেছি। ফ্রিজের কভার এখানে, আলমারির উপরের জিনিসপত্র সব ওখানে, এগুলো প্যাকিং করা বাকি আছে। আর খাটের জন্য একজন আন্টি যোগাযোগ করেছে ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখে তারপরে নাম্বার দিয়েছিল, আমরা কল করলাম। এবার দেখি খাট কেউ নেয় কিনা। খাটটা এখনো পর্যন্ত আমরা সেল করিনি, তো খাট যদি সেরকম মানে কাউকে না পাই তাহলে আমরা সাথে করে নিয়ে যাবো, এটাই। তো চলো আজকের এই ভিডিও এখানে শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি।